চ্যাম্পিয়ন্স লিগের গেল রাতে বার্সা পিএসজি ম্যাচ আর আজ রাতের সিটি রিয়াল দ্বৈরথ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সংগঠক ও বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী। নাসিরউদ্দিন চৌধুরী, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। বার্সেলোনার আজকে সকালটা খুব একটা সুখকর হলো না, তাদেরকে বাদ পড়ে যেতে হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে। বেশ ভালো পারফর্ম করছিল, বিশেষ করে গেল লিগে তাদের পারফরমেন্স দেখে এবারে চ্যাম্পিয়ন্স লিগে একটু বাড়তি আশা হয়তো বা কাতালানরা করেছিল। সেই জায়গা থেকে আসলে চ্যাম্পিয়ন্স লিগের এই পরিস্থিতিতে কোন জায়গায় তারা পিছিয়ে থাকলো? কেসারেন শেকড় থেকে শিখরে। আসলে বার্সার যদি টোটাল গত ম্যাচ আর এই ম্যাচের যদি খেলার একটু দেখেন আপনি ভালো মতো, ইটস মানে টোটালি ডিমোরালাইজড পারফরমেন্স এটা বলতে হবে। কারণ আপনি দেখেন ট্যাকটিক্যালি টোটালি ফেলিওর, আর এক্সপিরিয়েন্স ওয়াইজ আপনি বার্সাকে মনেই হচ্ছে না বার্সা ওয়ার্ল্ডের মধ্যে মানে বেস্ট অফ দি বেস্ট একটা ক্লাব। ওরকম কিন্তু কিন্তু মানে কোনো সময় একটা ফিলও আসে নাই এর মধ্যে। বেসিক্যালি বলবো আমি ইটস এ জাস্ট ট্যাকটিক্যাল অ্যান্ড মনস্তাত্ত্বিক যে আপনার মেন্টাল ওয়ার বিটুইন জাভি এন্ড এনরিকে, এটাই আপনার মানে মেইন ডোমিনেটিং ফ্যাক্টর হয়েছে। আজকাল কি হয় আপনার সব কয়টা মানে দলেই আপনি দেখবেন শীর্ষ দল যেগুলো টপ ক্লাসের দল, এগুলোর কিন্তু আপনার প্লেয়ার যে কোয়ালিটি মোরলেস আপনার একেবারে 9.5-20 লাইক দিস। আপনার কিন্তু বেসিক্যালি আপনার খেলাটাকে মানে মানে কন্ট্রোল করে, খেলাটাকে টোটালি আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার আর গেমকে আপনার আর কন্ট্রোল করে এবং গেমকে আপনার টোটালি ট্যাকটিক্যালি চেঞ্জ করে, এটা হলো কিন্তু কোচ। তো এই ক্ষেত্রে লুইস এনরিকের আপনি দেখেন এই যে আমি কিন্তু একটু মানে যদিও বার্সার সব ফ্যান বাংলাদেশের খুবই মানে একটা লিড নিয়ে খুব মানে অ্যাওয়েতে লিড নিয়ে খুব মানে কমফোর্টেবল সিচুয়েশনে ছিল, বাট দ্যাট ওয়াজ দ্য ফ্যাক্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এই পিএসজি কেই আপনার এনরিকের কোচিংয়েই আপনার তার ডাগ আউটেই আপনার আর কিন্তু 6-1 আপনার হারিয়ে ছিল। হি নোজ হাউ টু কাম ব্যাক, এই ব্যাপারগুলো প্লাস সবচেয়ে বড় কথা আপনাকে মূল ফেলিওর যাবি টোটালি ফেল আই হ্যাভ টু সে, বিকজ আশরাফ হাকিমি আসলে কি ঘটনা ঘটবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কারণ আপনার 4-3 ফরমেশন যেটা আছে, ইট উইল বিকাম এ আপনার 3-3-4 এটাকে আপনার হাকিমি যখন জয়েন করবে 4 জন কিন্তু এটাকে চলে যাবে। তো এইটা ঘটনা ঘটবে। তারপর মার্কিনোস আপনার চলে গেছে তার অরিজিনাল পজিশনে। তো এই যে আপনার যে চেঞ্জগুলো হচ্ছে এর সাথে আপনি কিভাবে আপনার ট্যাকটিক্যাল মানে সেটআপকে শেপকে আপনি সাজাবেন, ওইটাতে যাবি টোটালি ফেলিওর। এক্সপেরিয়েন্স অর্থাৎ স্পেশালি ডিফেন্সিভ ট্যাকটিক্স যেটা ছিল বার্সেলোনার, সেই জায়গা থেকে মূলত তারা ফেল করেছে বলছিলেন আপনি। আমরা যদি পিএসজির দিকে তাকাই, পিএসজির বর্তমান অবস্থান তো বলছিলেনই, এমবাপ্পে তার শেষ সিজনটা পিএসজিতে খেলছেন। এতদিনেও কোনো চ্যাম্পিয়ন্স লিগ তার জেতা হয়নি, পিএসজির ইতিহাসেও কোনো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি নেই। সেই জায়গা থেকে এমবাপ্পে কি নিজের শেষ সিজনে এসে এমন কিছু উপহার দিতে পারবেন কিনা? না, ডেফিনেটলি আপনার সে তো, আর সবচেয়ে বড় কথা বর্তমানে যে মুভমেন্ট বলেন, আপনার যে হাই স্পিড মুভমেন্ট, তারপরে আপনার বল কন্ট্রোল, তারপরে আপনার অ্যাটাক লাইনে একটা যে আপনার মানে একেবারে ফিয়ারফুল আপনার যে মানে মুভমেন্ট, এইটার কারণে তো ডেফিনেটলি আপনার সে তো অলরেডি আপনার কোনো ডিফেন্ডার 3-4টা ডিফেন্ডার অলরেডি আপনার ইনভলভ থাকে তার পেছনে। তা যার ফলে আপনার এই ক্ষেত্রে আপনি দেখবেন ওইটা তার জন্য টাইটেল উইনিং করাটা তার তার কারণেই না, তার কারণে দেখবেন আপনার অন দি আদার হ্যান্ড আপনার দেখেন আপনি যে ডেম্বেলে ফ্রি পজিশন পেয়ে যায়, তারপর বার্কোলা ফ্রি পজিশন পেয়ে যায়। তো আপনার ওর একার কারণে দেখবেন আরো 2-3 জন প্লেয়ার কিন্তু আপনার ওপেন স্পেস পেয়ে যায়। তো এই জন্য ডেফিনেটলি আমি বলবো যে দিস ইজ দ্য চান্স। তো দেখা যাক, এনরিকে ইজ ভেরি এক্সপিরিয়েন্স কোচ। ও তো সে দলটাকে ভালোই হ্যান্ডেল করতেছে। যেটা মনে হয়েছিল যেগুলি একটা টিউমার যাই বলি না কেন এমবাপ্পের সাথে, এট দ্য এন্ড অফ দি ডে সব কোচই চায় আপনার টাইটেল উইন করার জন্য। এই জায়গা থেকে একটু একটা সম্পর্ক প্রশ্ন যুক্ত করে দিতে চাই। এমবাপ্পে তো নিশ্চয়ই চাইবেন প্রথম চ্যাম্পিয়ন্স লিগটা জিততে, একই সাথে পিএসজির পরের ম্যাচটা হচ্ছে ডর্টমুন্ডের বিপক্ষে, যাদেরকে আসলে চ্যাম্পিয়ন্স লিগের বিবেচনায় খুব বেশি আপার হ্যান্ডে হয়তোবা রাখতে চাইবেন না অ্যানালিস্টরা। সেই জায়গা থেকে পিএসজির জন্য এটা ফাইনালে যাওয়ার একটা সহজ সুযোগ হয়ে দাঁড়ালো কিনা? কারণ সেমিফাইনালটা হয়তোবা তাকে সিটি বা রিয়াল মাদ্রিদ এরকম কোনো টিমের সঙ্গে কম্পিট করতে হচ্ছে না। কারেক্ট, এটা তো আপনার মানে মেন্টালি আপনি অ্যাডভান্টেজ থাকবেন, বাট অন দ্য গিভেন ডে
আপনার ট্যাকটিক্যালি বা কোচ যেই ট্যাকটিকে আগাচ্ছে, মানে ট্যাকটিক্সটা যে ফরমেশন যেই পজিশন ওয়াইজ প্লেয়ারদের আপনার মানে সাজাচ্ছে, এই অ্যাকর্ডিংলি যদি অ্যাটাকগুলো ফরমেশন ফর্ম করতে পারে, যেমন পিএসজি গতকাল যেই এই একেবারে আপনার টোটালি অল আউট খেলা খেলেছে, এরকম যদি আপনার অল আউট খেলা খেলতে পারে প্রয়োজন ইফ রিকোয়ার্ড, কারণ পিএসজি দরকার হয়েছে, পিএসজি খেলেছে এবং ডোমিনেট করেছে। তো এই স্টাইলে যদি খেলতে পারে ডেফিনেটলি আপনার আর আর ডটমুন্ড থেকে অ্যাজ এ টিম, অ্যাজ এ কোচিং, আপনার যে এক্সপেরিয়েন্স, অল টুগেদার আপনি ডেফিনেটলি ধরতে পারেন পিএসজি উইল বি আপার হ্যান্ড দেন ডটমুন্ড। নিঃসন্দেহে আমরা একটু আজকের ম্যাচটাতেও আলোচনা করতে চাই। আজকে একটা বিগ ম্যাচ রয়েছে, ম্যানচেস্টার সিটির সঙ্গে রিয়াল মাদ্রিদ তাদের ফিরতি লেগে মুখোমুখি হবে। প্রথম লেগটা ৩-৩ গোলের জমজমাট একটা ম্যাচ ছিল, সেই ম্যাচের পরে আজকের ম্যাচটা নিশ্চয়ই আরেকটু বেশি জমজমাট হবে সেই প্রত্যাশা আমরা করতে পারি। আসলে নিজেদের মাঠে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ গেল ম্যাচটাতে, সিটির মাঠে এসে তাদের জিতে যাওয়াটা, এই ম্যাচটা জিতে বেরিয়ে যাওয়াটা, সেটা আসলে কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে রিয়ালের জন্য? ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, বিকজ আপনি যদি কালকের খেলার আর যদি ধরন দেখেন, আপনি দেখবেন এই সব কিন্তু আপনার মোটামুটি রুট কিন্তু সেম। গোয়ার্দিওলা, এনরিকে এবং জাভি কালকে যে দেখেছেন, তো those who can create the surprise, he will definitely win. আপনি দেখেন এবং কালকের খেলার মতোই একটা ঘটনা আমার বিশ্বাস ঘটবে আজকে। পিএসজি যেই আপনার যে একটা মানে একটা ফ্লো অফ অ্যাটাক, ফ্লো অফ আপনার যে মানে উই ফ্ল্যাঙ্ক ইউজ করেছে এবং টোটাল সারপ্রাইজের ফলে পুরা অপোনেন্টকে আপনার একেবারে মেন্টালি ডিমোরালাইজ, যার ফলে উল্টা পাল্টা আপনার মনে করেন ফাউল করেছে। ইভেন দেখেন আপনি প্রচুর রেড কার্ড পেয়েছি ইয়েস্টারডে, সরি কালকে, আজকে রাতেই আর কি, যেহেতু আজকের গভীর রাতে খেলা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার আমার ধারণা যে আপনার যে রিয়াল মাদ্রিদ যেভাবে খেলছে, কাউন্টার গত ম্যাচে যেমন কাউন্টার অ্যাটাকের উপর খেলেছে, আপনি ইতিহাদে কিন্তু এই শুধুমাত্র কাউন্টার অ্যাটাকের উপর বেস করে আপনি কিন্তু টিমকে সাস্টেইন করতে পারবেন না, বিকজ গুয়ার্দিওলার যে অ্যাটাক মিডফিল্ড যেই ফরমেশন, ইটস আ ভেরি অ্যাটাকিং মুড, লট অফ আপনার ভ্যারাইটি, লট অফ গুড প্লেয়ার্স অলসো। আপনার নাম্বার 9-এ আপনার দেখেন হালান্ড, যদিও হালান্ড আপনার ইয়েতে আপনার ওই বার্নাবুতে পারফরমেন্স করতে পারেনি, ডেফিনেটলি হি উইল ডু ওয়েল অ্যাট হিজ হোম আপনার গ্রাউন্ড। এবং আপনার আপনার ব্যাকআপ যেটাই বলি, আপনার আমার ধারণা ঘটনাটা পিএসজির যেই ঘটনাটা ঘটেছে পিএসজি বিটুইন আপনার আর বার্সা, সিমিলার ঘটনাই ঘটবে আপনার আরেকটা স্প্যানিশ ক্লাবের পিএসজির সঙ্গে ম্যানচেস্টার সিটির একটা তুলনা চলে আসছে এই ক্ষেত্রে। পিএসজির যেমন আপনি বলছিলেন যে একজন গতিময় ফরওয়ার্ড রয়েছে তাদের, কিলিয়ান এমবাপে, তার গতির সঙ্গে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ঠিক পেরে ওঠে না গতির সঙ্গে। হালান্ডও কিন্তু সেরকমই গতিময় ফুটবলটা খেলে থাকেন। সেই জায়গায় যদিও আগের লেগে 3টা গোল সিটি করেছে, যার একটাও আর্লিং হালান্ড করেননি, সেই জায়গা থেকে তাকে আটকে ফেলার একটা ছক কাজে দেবে কিনা রিয়াল মাদ্রিদ, সেটা ভেবেই মাঠে নামবে কিনা? সবচেয়ে বড় কথা হলো যে হালান্ড যদি স্কোর নাও করে, দেয়ার আর লট অফ পিপল টু স্কোর, লাইক আপনার গেলিশ, তারপর রদ্রিগো আছে, তারপরে আপনি দেখেন ডি ব্রুইনা তো বেঞ্চে খেলছে, তারপর বার্নার্ডো সিলভা আছে, আপনার ওদের তো আপনার স্কোরের কোনো প্রবলেম নাই। আর যদি একান্ত হয় আপনার হালান্ডকে, যদি আপনার হালান্ডের রিপ্লেসমেন্ট আছে আলভারেজ, সে কিন্তু আপনার সুপার সাব। তো কাজেই আপনি যে যে ঘটনাই ঘটুক না কেন, আজ আমার ধারণা আজকের যে গত রাত্রের যে পিএসজি ভার্সাস বার্সার যে খেলা, এইটারই একটা আপনার কার্বন কপি দেখার একটা ব্যাপক পরিমাণে সম্ভাবনা আছে। নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের তারকাদের দিকে যদি আমরা তাকাই, ভিনিসিয়াস জুনিয়রের নামটা হয়তোবা শুরুর দিকে আসে, তার কাছ থেকে প্রত্যাশাটা হয়তোবা বেশি, কিন্তু গতকালকে রিয়াল মাদ্রিদ বস আনচেলত্তি একটু অন্যদিকে মনোযোগ দিতে চাইলেন। তিনি বেলিংহামকে নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড এবং তাকে দিয়ে তার ট্যাকটিক্সটা সাজাতে একটু মনে হলো যে বেশি পারদর্শী হয়ে উঠবে রিয়াল মাদ্রিদ, তাকে কাজে লাগাতে চাইবেন অনেক বেশি। সেই জায়গা থেকে তিনি ম্যান সিটির জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, যদিও ম্যান সিটি নিজেদের মাঠেই খেলতে নামছে? হ্যাঁ, বেলিংহামের জন্য একটু তো অ্যাডভান্টেজ আছে, বিকজ গ্রুমিং হয়েছে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে, তো কাজেই তার একটা অ্যাডভান্টেজ থাকবে। তবে লাস্ট খেলায় বেলিংহামের যে মুভমেন্ট, যেই আপনার আর টোটাল যে আপনার যে কন্ট্রিবিউশন দেখেছি, তো এই ক্ষেত্রে আমার
মানে আই এম নট টু মাচ কনভিন্স দ্যাট হি উইল ডু সামথিং ভেরি এক্সট্রা মানে এই ম্যাচটাতে, যদি টোটাল আনচেলত্তি যদি তার ফরমেশনটার আর ব্যাপক পরিবর্তন না আনে। কারণ গত ম্যাচেও সে খেলেছে আপনার কাউন্টার অ্যাটাক পদ্ধতিতে, তো এই ম্যাচেও যদি আপনার একেবারে পুরো সিটিকে রেগুলার আপনার মনে করেন বল পজিশন দিয়ে রেগুলার আপনার অ্যাটাক করার সুযোগ করে দেয়, আমার মনে হয় না এতে খুব একটা কাজ করবে। কারণ আপনি লক্ষ্য করেন এই এই আপনার চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু কেউ বাস পার করে আপনার পার পাচ্ছে না বা করতেছে না somehow for the spectator which is very মানে নাইস, যে প্রচুর গোল হচ্ছে, কেন কি কোন দলটাই আপনার কিন্তু মানে হার্ড ডিফেন্সিভ মুডে খেলতেছে না, যার ফলে গোল প্রচুর হচ্ছে। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আজকেও যদি আপনার আর এই আনচেলত্তি যদি কাউন্টার অ্যাটাক নির্ভর যদি ফুটবল খেলে, আই ডোন্ট থিংক হি উইল সাকসেস। অর্থাৎ যে কথাটা একদম শুরুর দিকেই বলছিলেন যে যদি রিয়াল মাদ্রিদ তার আগের মতো কাউন্টার অ্যাটাক ফুটবলের ট্যাকটিক্সেই থাকে, সেক্ষেত্রে তাদের কপালে শনি আছে, সেটা কিনা গতকালকে আনচেলত্তি নিজেও বলছিলেন যে তাদের ট্যাকটিক্সে একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে যদি তারা ইতিহাদে জিততে চায়। আমরা আসলে অপেক্ষায় আছি যে কতটা জমজমাট ম্যাচ আমাদেরকে তারা উপহার দিতে পারেন, এবং সেই সাথে আমরা আসলে বলতে চাই যে এই ধরনের ম্যাচ আরও সামনে আমরা দেখতে চাইব। নাসিরউদ্দিন চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম আজকের ম্যাচে যে বিগ ম্যাচটা রয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যানচেস্টার সিটি খেলবে। ওদিকে বার্সেলোনা হেরে গেছে, পিএসজির কাছে হেরে তারা কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের, সে বিষয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল।